একেবারে প্রথমেই আপনাকে যে প্রশ্নটা করতে চাই যে আপনি কি আমাদের প্রথমে এটা বলবেন যে কোন কোন কাজগুলো আমরা রোজা থাকা অবস্থায় করলে রোজা ভেঙে যায়? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রোজার সময় যে কাজগুলোর কারণে রোজা ভেঙে যায় সেগুলো পবিত্র কোরআনে আছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও আছে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত 187, তোমাদের স্ত্রীদের সাথে সঙ্গত হও এবং আল্লাহ তোমাদের যা দিয়েছেন তা কামনা করো, অর্থাৎ সন্তান, এবং তোমরা পানাহার করো যতক্ষণ রাতের কালো রেখা থেকে সকালের সাদা রেখা স্পষ্ট না হয়। এরপর রোজা রাখবে, রোজা পূর্ণ করবে রাত না আসা পর্যন্ত। এখানে আমরা 3টা কাজ পাচ্ছি: খাওয়া দাওয়া, পান করার, সহবাস। এছাড়া সহিহ হাদিসেও কিছু কাজের কথা বলা হয়েছে যেগুলো নিষিদ্ধ। রোজা ভাঙার কারণগুলোর যদি ক্যাটাগরি করেন তাহলে সব মিলিয়ে মোট 10টা কারণে আমাদের এই রোজা ভেঙে যেতে পারে। এগুলোকে 2টো ক্যাটাগরিতে ভাগ করা যায়। প্রথম ক্যাটাগরিটা হচ্ছে যে সেই কাজগুলো যেখানে আমাদের শরীরের ভেতরে কিছু ঢুকাচ্ছি। এগুলোর মধ্যে মোট 4টা জিনিস আছে। প্রথমটা হচ্ছে পানাহার করা, দ্বিতীয়টা হচ্ছে এমন কোনো কাজ যেটা পানাহার করার পর্যায়ে পড়ে যায়, তৃতীয় হচ্ছে ঔষধ খাওয়া, পিল খাওয়া, ইঞ্জেকশন নেওয়া, যেগুলো পুষ্টি গ্রহণের মতো করে নেওয়া হয় অথবা যেটার সাথে পানাহারের মিল আছে, এর ভেতরে রক্ত নেওয়া আছে। 4 নাম্বার, এটা অনেকটা কিডনি ডায়ালিসিসের মতো, যেখানে রক্ত বের করা হয়, বিশুদ্ধ করা হয়, কিছু পুষ্টিকর উপাদান দিয়ে আবার শরীরে ঢোকানো হয়। দ্বিতীয় ক্যাটাগরি, যেগুলো শরীর থেকে বের হয়ে যায়, এখানে মোট 6টা জিনিস আছে। 1 নাম্বার হলো সহবাস করা, 2 নম্বর হস্তমৈথুন করা, 3 নম্বর হলো রজস্রাব, 4 নম্বর প্রসব পরবর্তী রক্তস্রাব, 5 নম্বর হচ্ছে ইচ্ছে করে বমি করা, আর 6 নম্বরটা হচ্ছে শরীর থেকে রক্ত বের করা, যেমন ইঞ্জেকশনের মাধ্যমে বা এই ধরনের কোনো কিছু। তাহলে সব মিলিয়ে এই 10টা কারণে আমাদের রোজা ভেঙে যেতে পারে। আপনি যে 10টা কাজের কথা বললেন, এখন কি আমাদের বলবেন এই কাজগুলোর মধ্যে কোন কাজটাকে সবচাইতে গুরুতর পাপ বা গুনাহ বলে ধরা হয়, যেগুলোর কারণে রোজা ভেঙে যায়? যে কাজটা এগুলোর মধ্যে সবচেয়ে গুনহার, সবচেয়ে খারাপ, যেগুলোর কারণে রোজা ভেঙে যায়, সবচেয়ে ভয়ঙ্কর যে কাজটা, সেটা হচ্ছে সহবাস করা। যখন যৌন সঙ্গম করবেন, যখন স্ত্রীর সাথে সহবাস করবেন, তখন এতে আপনার রোজা ভেঙে যাবে, সেখানে বীর্যপাত হোক বা না হোক। আর এজন্য অনুশোচনা করতে হবে। দিনের বাকি সময়টা রোজা রাখতে হবে, এই রোজাটা পরে রাখতে হবে, এবং এজন্য আপনাকে কাফফারাও দিতে হবে। সহিহ হাদিস অনুযায়ী আমাদের প্রিয় নবী বলেছেন, এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, বুক অফ ফাস্টিং, হাদিস নাম্বার 1936। একজন লোক নবীর কাছে এসে বলল, আমি ধ্বংস হয়ে গেছি, হে নবী, আমি ধ্বংস হয়ে গেছি। নবী জিজ্ঞেস করলেন, কি হয়েছে? লোকটা বলল, আমি রোজা থাকা অবস্থায় আমার স্ত্রীর সাথে সহবাস করেছি। তখন নবী বললেন, তুমি কোনো দাসকে মুক্ত করে দিতে পারো? লোকটা বলল, না, পারবো না। তখন নবী বললেন, তুমি কি একটানা 2 মাস রোজা রাখতে পারবে? তুমি কি একটানা 60 দিন রোজা রাখতে পারবে? লোকটা বলল, না, পারবো না। তখন নবী বললেন, তুমি কি 60 জন গরিব লোককে খাইয়ে দিতে পারবে? সে লোকটা বলল, না, তাও পারবো না। তারপর হাদিস আরো বলছে, এক কথায় এই হাদিস আমরা জানতে পারি যে কেউ যদি রোজা রেখে সহবাস করে, এটা হচ্ছে একটা বড় গুনাহ। যেসব কাজে রোজা ভেঙে যায় তার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে মারাত্মক এবং বড় গুনাহ। আর যে লোক এই গুনাহ করবে, সে সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তওবা করবে আর তার কাছে ক্ষমা চাইবে। সেদিনের বাকি রোজাও পালন করবে, আর রমজান মাসের পরে একদিন সে এই রোজাটা রাখবে। এজন্য কাফফারাও দিতে হবে। সেটা আমরা এই হাদিস থেকে জানতে পারি যে যদি পারে তাহলে একজন দাসকে মুক্ত করতে হবে। যদি দাস মুক্ত করার মতো টাকা না থাকে অথবা মুক্ত করার মতো কোনো দাস না থাকে, তাহলে
সে একটানা 2 মাস রোজা রাখবে, রোজা থাকবে 60 দিন। সে যদি এটাও করতে না পারে তাহলে 60 জন গরিব লোককে খাইয়ে দেবে। আর একজন লোকের জন্য এই 3টা অপশন দেওয়া হয়েছে, যেটা তার জরিমানা হিসেবে হবে, কাফফারা হিসেবে। তবে যদি কেউ প্রথমটা করতে পারে তাহলে অন্যগুলো করার দরকার নেই। প্রথমটা হচ্ছে কোনো দাসকে মুক্ত করা। যদি এটা করতে না পারে, যদি টাকা না থাকে অথবা কোনো দাস না থাকে, তাহলে পরের অপশনে যেতে পারে। তার মানে একটানা 60 দিন রোজা রাখতে হবে। যদি সে এই কাজটাও করতে না পারে, একটানা 60 দিন রোজা রাখতে না পারে, ধরেন সে কয়েকদিন রোজা রাখলো, তারপর একদিন ভেঙে ফেললো, তারপর আবার শুরু করতে হবে। তাকে রোজা রাখতে হবে একটানা 60 দিন। যদি তার এটার কোনো সামর্থ্য না থাকে তাহলে সে যেটা করতে পারে সেটা হচ্ছে 60 জন গরিব লোককে খাইয়ে দেবে। আর প্রত্যেক গরিব লোককে খাবার দিতে হবে আনুমানিক অর্ধেক সা। 1 সা মানে হচ্ছে আনুমানিক 2 হাতের 3 মুঠো পরিমাণ। তাহলে একজন লোকের অর্ধেক সা, সেখানে যে খাবারের রীতি আছে 60 জন লোককে খাওয়াতে হবে। সহবাসের কারণে কারো রোজা ভেঙে গেলে তাকে এভাবে জরিমানা দিতে হবে, কাফফারা দিতে হবে। খাবারের পরিমাণ, এই ব্যাপারটা একটু পরিষ্কার করে নিচ্ছি আমার নিজের বোঝার সুবিধার জন্য। এখানে সেটা কি একদিনের খাবারের পরিমাণের সমান হবে? হ্যাঁ, এক কথায় এটা হবে একদিনের খাবার। সেই দেশের রীতিটা যেমন হতে পারে, আমেরিকা একরকম, ইংল্যান্ড আর একরকম, আবার ভারতেও আলাদা। তবে নবীর সময়ে এটা ছিল, একটা হাদিস বলছে একজন মানুষের লাগে অর্ধেক সা মাংস। আর প্রত্যেক সার পরিমাণ হচ্ছে, যদি 2 হাতে ভেবে বাড়িয়ে দেন 3 বারে যে পরিমাণ মাংস আসবে সেটাই হলো 1 সা। তাহলে 3 মুঠোর অর্ধেক। আরেকটা হাদিস বলছে যে 1 মুদ মাংস, অর্থাৎ হাত বাড়িয়ে দিলে 1 মুঠোয় যে পরিমাণ মাংস ধরবে, এটা করবেন গরিব কোনো লোককে খাইয়ে দিতে চান, তাকে তৃপ্ত করতে যদি চান। তাহলে এক কথায় কাফফারা হিসেবে 60 জন গরিব লোককে খাইয়ে দেবেন আর তাদের খাওয়াবেন সেই দেশের হিসেব অনুযায়ী, কাফফারা হিসেবে এদের খাওয়াবেন। আর যদি আমার এলাকায় কোনো গরিব মানুষকে খুঁজে না পাই, তাহলে কি কাছাকাছি এলাকায় খোঁজ করে দেখব? হ্যাঁ, অবশ্যই। বর্তমানে এটা এমন কঠিন না যে খাওয়ানোর জন্য 60 জন লোক পাওয়া যাবে না। আমি পৃথিবীর এমন কোনো জায়গার কথা শুনিনি যেখানে বিনা পয়সায় খাওয়ানোর জন্য লোক পাওয়া যায় না। এখানে হয়তো আপনি পাবেন না, তবে বাইরে একটু ঘোরাঘুরি করে দেখেন আপনার শহর, আপনার দেশে, তাহলে অবশ্যই পাবেন। আমি আল্লাহর কাছে দোয়া করছি এমন গরিব যেন না থাকে। আমিন, অবশ্যই আমিন। সেদিন আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ডাক্তার জাকির, এবারে কি বলবেন যে দ্বিতীয় সর্বোচ্চ গুরুতর পাপ কাজটা কি, যেটার কারণে রমজান মাসে রোজা ভেঙে যায়? রোজা ভাঙার ক্ষেত্রে দ্বিতীয় মারাত্মক যেটা রোজাকে বাতিল করে দেয় সেটা হস্তমৈথুন। এটা আমরা আমাদের নবীর একটা হাদিস থেকে জানতে পারি। এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 1894। আমাদের নবী বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আদম সন্তানেরা যেসব কাজ করে সেগুলো নিজের জন্য, শুধু রোজা বাদে, রোজা আমার জন্য, আমি তাকে পুরস্কার দেব। এরপর আরো বলা হয়েছে যে যে লোক বিরত থাকে, সংযত থাকে খাওয়া থেকে, পানীয় থেকে আর তার আকাঙ্ক্ষা থেকে আমার খাতিরে, আল্লাহ বলেছেন যে বিরত থাকে পানাহার এবং নিজস্ব আকাঙ্ক্ষা থেকে আমার খাতিরে। এই আকাঙ্ক্ষা আপনারাও বুঝতে পারছেন, এর মধ্যে হস্তমৈথুন আছে। তাহলে কেউ যদি হস্তমৈথুন করে বা বীর্যস্খলন করে, যদি স্ত্রী সংস্পর্শে এসে উত্তেজিত হয়ে পড়ে অথবা অন্য কোনো কারণে কোনো মহিলাকে দেখে তার বীর্যস্খলন হয়, তখন তার রোজা বাতিল হয়ে যাবে। সে আল্লাহ তাআলার কাছে তওবা করবে, বাকি সময়টা রোজা রাখবে। আর রমজান মাস শেষ হয়ে গেলে এই রোজাটা তাকে আবারও রাখতে হবে। তবে এখানে কাফফারা দিতে হবে না, জরিমানা দিতে হবে না। কাফফারা দিতে হবে শুধু সহবাসের ক্ষেত্রে। যেহেতু এখানে সহবাস করেনি তাই কাফফারা দিতে হবে না। অনুশোচনা করে বাকি সময়টা রোজা রাখবে, পরে আবার রোজা রাখবে। তবে এই সময়ে যদি কোনো লোকের শুধুমাত্র মাদি নির্গত হয়, ফ্লুইড, তাহলে তার রোজা ভাঙবে না। একই ব্যাপার প্রস্টেটিক ফ্লুইডের ব্যাপারে। মাদি, যদি এই মাদি বের হয়, মানে প্রস্রাবের পরে যে ফ্লুইড বের হয়, তাহলে তার রোজা ভাঙবে না। এরকম হলে তাকে শুধু গোপনাঙ্গ ধুয়ে ফেলতে হবে, ওযু করতে হবে, তার রোজাটা ভেঙে যাবে না, সে পুরো সময়টা রোজা থাকতে পারবে। আমার মনে হয় এই ব্যাপারটা জানা পশ্চিমা দেশের অনেকের জন্যই খুব উপকারী হবে। আল্লাহ আমাদের রক্ষা করুন, আমরা যেন আমিন। আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করতে পারি ইনশাআল্লাহ।
ডক্টর জাকির, এই প্রশ্নটা প্রথমবার শুনে অনেক সহজ মনে হলেও আসলে কিন্তু সেরকম নয়। কোনো কিছু খেলে বা পান করলে কি রোজা ভেঙে যাবে? এটাকে কি গুরুতর পাপ বলে ধরা যেতে পারে? রোজা রেখে যদি ইচ্ছাকৃতভাবে পানাহার করেন তাহলে সেটা বড় গুনাহ। রোজা রেখে কেউ ইচ্ছাকৃতভাবে খাওয়া দাওয়া করলে সেটা একটা বড় গুনাহ। তখন তাকে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে, আর রমজানের পরে জরিমানা হিসেবে তাকে রোজাটা রাখতে হবে। যদি এই খাবারটা মুখ দিয়ে নেওয়া হয় তাহলে রোজা ভেঙে যাবে, অথবা যদি নাক দিয়ে কোনো লিকুইড ভেতরে যায় তাহলেও রোজাটা তার ভেঙে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে কথা বলছে, এটার উল্লেখ আছে সুনান আবু দাউদ খণ্ড নম্বর 2 বুক অফ ফাস্টিং হাদিস নাম্বার 2360। আমাদের নবী বলেছেন যে তোমরা যখন ওযু করবে তখন নাকের ভেতরে বেশি পরিমাণে পানি নেবে, শুধু রোজার সময়টা বাদে। এ থেকেই বুঝতে পারছি নাকে বেশি পানি দেওয়া হলে যদি গলায় চলে যায় তারপরে চলে যায় পেটে তাহলে রোজাটা ভেঙে যাবে। তাহলে নাক দিয়ে কোনো লিকুইড ভেতরে ঢুকলে সেটা পেটে চলে যাবে গলার ভেতর দিয়ে, এরকম হলেও রোজা ভেঙে যাবে। তবে কেউ যদি অনিচ্ছাকৃতভাবে পানাহার করে, ভুলে খাওয়া দাওয়া করে, তার রোজা ভাঙবে না। আর রমজান মাসের প্রথম দিকে এই ভুলটা অনেকেই করে ফেলে। লোকজন অনেক সময় ভুল করে পানি খেয়ে ফেলে, আবার খাবারও খেয়ে ফেলে। তাহলে প্রথম কয়েকটা দিন লোকজনের এরকম হতে পারে যে মনের ভুলে খাবার খেয়ে ফেললো অথবা হয়তো পানিও খেয়ে ফেললো। এখন কেউ অনিচ্ছাকৃতভাবে অথবা ধরুন ভুলে গিয়ে যদি কিছু খায় বা পান করে তার রোজা ভাঙবে না। আমাদের নবীর একটা সহিহ হাদিস এই কথা বলছে, এটার উল্লেখ করা হয়েছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3 বুক অফ ফাস্টিং হাদিস নম্বর 1933। আমাদের প্রিয় নবী বলেছেন যে যদি কোনো লোক অনিচ্ছাকৃতভাবে পানাহার করে সে রোজাটা সম্পূর্ণ করবে। সে যা খেয়েছে বা পান করেছে সেটা আল্লাহ তাআলার তরফ থেকে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, এটার উল্লেখ আছে ইবনে মাজাহ খণ্ড নম্বর 3 হাদিস নাম্বার 2043, এছাড়াও 2045। আমাদের প্রিয় নবী বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উম্মাহকে ক্ষমা করে দেবেন যদি তারা ভুলে যায়, ভুল করে, অথবা যদি জোর করে কিছু করানো হয়। যদি কেউ ভুল করে কিছু করে বা মনে না থাকে অথবা নিরুপায় হয়ে, আল্লাহ তাকে ক্ষমা করবেন। শুধু ইচ্ছাকৃতভাবে খাওয়া দাওয়া করলেই রোজা ভেঙে যাবে, আর সেটা বড় গুনাহ। আল্লাহ আমাদের অনেক দয়া করেছেন, আলহামদুলিল্লাহ। ডক্টর জাকির, রোজা অবস্থায় একজন লোকই রক্ত গ্রহণ করতে পারে অথবা কোনো ইনজেকশন নিতে পারে যেটাতে তার শরীর পুষ্টি গ্রহণ করবে? এটার কি অনুমতি আছে? শরীরে রক্ত নেয়ার কথা যদি বলেন, এই কাজটা পুষ্টি গ্রহণের ক্যাটাগরিতেই পড়বে। এখানে শরীরের ভেতরে রক্ত প্রবেশ করানো হয়, এজন্য এটাকে পুষ্টি গ্রহণের ক্যাটাগরিতে ধরা হয়। এটা তো অনেকটা খাবারের মতোই, কারণ খাবারটা প্রথমে পাকস্থলীতে যায়, তারপর রক্তে মিশে উপাদানগুলো রক্তের সাথে মিশে যায়। তাহলে শরীরে রক্ত প্রবেশ করাতে গেলে সেটাকে খাবার বা পানীয় গ্রহণ করার মতো বলে ধরে নেওয়া হয়, এতে রোজা ভেঙে যায়। একইভাবে যদি নাকের মাধ্যমে রাইস টিউব দিয়ে খাবার দেন তাহলে রোজা ভেঙে যাবে। এভাবে কিছু খাওয়ানো হলে রোজা ভেঙে যাবে। অথবা যদি ইনজেকশন নেন, এটা অনেকটা পুষ্টি গ্রহণের মতো, এক্ষেত্রেও তার রোজা ভেঙে যাবে। এমনকি কিডনি ডায়ালিসিস, এ ব্যাপারে আগে বলেছি যে আপনি কিডনি থেকে রক্ত নিলেন, সেটা বিশুদ্ধ করে তাতে বিভিন্ন উপাদান মেশালেন, তারপর রক্ত শরীরে প্রবেশ করালেন, এমন হলেও রোজা ভেঙে যাবে। যে কোনো ধরনের ইনজেকশন হোক ভেইনে অথবা হোক মাসলে অথবা অন্য কোথাও, পুষ্টি গ্রহণের কিছু না থাকলে ঠিক আছে, কিন্তু পুষ্টি গ্রহণের মতো কিছু থাকলে রোজা ভেঙে যাবে। যদি এটা শুধু চিকিৎসার জন্য হয়, পুষ্টি গ্রহণ না হয়, তাহলে তার রোজাটা ভাঙবে না, সে তখন রোজা রাখতে পারবে। আমি শিওর এই উত্তর দেওয়ার সময় আপনি শরীরের ডাক্তারি আর আত্মার ডাক্তারি এই দুই অভিজ্ঞতাকেই ভালোভাবে কাজে লাগিয়েছেন। আমরাও জানতে পারলাম। এবারে এই একই টাইপের আরেকটা প্রশ্ন, তবে এখানে প্রশ্নটা হলো এরকম, একজন লোক দান করতে পারবে কিনা তার নিজের শরীর থেকে, যেমন ধরেন রক্ত দান করা, রোজা অবস্থায় কি এটার অনুমতি আছে? যখন কেউ রক্তদান করে এটা অনেকটা কাপিং এর মতো। কাপিং মানে শরীর থেকে রক্ত বের করা, বাইরে রক্ত বের করা হয় সাকিং বা কাপিং এর মাধ্যমে, এটা অনেকটা একরকম। এই রক্ত দান করার ব্যাপারে বিশেষজ্ঞগণের মতভেদ আছে।
যে রক্তদান করা যাবে কিনা, রোজা থাকা অবস্থায় কাপিং করা যাবে কিনা, এটা করার অনুমতি আছে কিনা। একটা হাদিস এটার উল্লেখ আছে সুনান আবু দাউদ খণ্ড নম্বর 2 বুক অব ফাস্টিং হাদিস নম্বর 2364। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ কাপিং করে বা কাপিং হয় তার রোজা ভেঙে যায়। যদি কেউ কাপিং করে অথবা কাউকে কাপিং করা হয় রোজা ভেঙে যাবে। তবে আরো একটা হাদিস আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3 বুক অব ফাস্টিং হাদিস নম্বর 1938। সেখানে বলা হয়েছে যে রোজা থাকা অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপিং করা হয়েছিল। এই দুটো হাদিসের কারণে বিশেষজ্ঞগণের ভেতরে মতভেদ আছে। একদল বিশেষজ্ঞ বলেন যে যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নির্দেশ দিয়েছেন যে কাউকে যদি কাপিং করা হয় আর যে কাপিং করবে তাদের রোজা ভেঙে যাবে। কাপিং এটা নিষিদ্ধ, রক্তদান নিষিদ্ধ। পরের হাদিসটা হচ্ছে একটা কাজ, প্রথম হাদিসটা একটা নির্দেশ। যখন নির্দেশ আর কাজ এইভাবে আসবে তখন নির্দেশের গুরুত্বটাই বেশি। এর উপর ভিত্তি করে একদল বিশেষজ্ঞ বলেন যে রক্তদান করা হারাম। এসব বিশেষজ্ঞগণের মধ্যে আছেন ইমাম আহমদ ইবনে হাম্বল। এরপর শেখ বিন বাজ বলেন কাপিং এবং রক্তদান হারাম। বিখ্যাত বিশেষজ্ঞ শেখ উতাইমি বলেন যে এটা হারাম। শেখ সালে ফৌজান এবং শেখ জিবরিন এই বিশেষজ্ঞগণ বলেছেন কাপিং হারাম। শেখ জিবরিন বলেছেন যে কাউকে রক্ত দান করা কাপিং এর মতোই, সেজন্য এটা হারাম। কিন্তু যদি কারো জীবন বাঁচাতে রক্ত দান করেন এর অনুমতি আছে, তারপরও রোজা ভেঙে যাবে আর এই রোজা তাকে পরে রাখতে হবে। আরো একদল বিশেষজ্ঞ আছেন যেমন শেখ নাসিরউদ্দিন আলবানী। তিনি বলেছেন যে আবু দাউদের এই প্রথম হাদিসটা রদ করা হয়েছে সহিহ বুখারীর হাদিসটার মাধ্যমে, সেজন্য কাপিং এর অনুমতি আছে, রক্তদানের অনুমতি আছে। এই বিশেষজ্ঞগণের মতে রোজা থাকা অবস্থায় রক্তদান বা কাপিং এর অনুমতি আছে, এতেও রোজা ভাঙবে না বলছেন শেখ নাসিরউদ্দিন আলবানী। এরপর আছেন একজন সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, তারপর হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তারপর আছেন ইমাম মালিক, তারপর ইমাম শাফি। তাহলে এই দলেও অনেক বিশেষজ্ঞ আছেন যারা বলেন যে রক্তদান করলে রোজা ভেঙে যায় না। এছাড়াও আবার অনেক বিশেষজ্ঞ বলেন এটা মাকরু। আবার অনেক বিশেষজ্ঞ বলেন যেহেতু আমাদের মধ্যে অনেক মতভেদ তাই রোজা অবস্থায় রক্ত না দেয় ভালো, দিতে চাইলে সূর্য ডুবার পরে। এভাবে রক্তদানের ব্যাপারে বিশেষজ্ঞগণের অনেক মতভেদ আছে। কিন্তু অন্য জিনিসগুলোর কথা যদি বলেন, যেমন ধরেন যদি সামান্য রক্ত বের হয়ে যায় শরীরে কোথাও কেটে গেলে তাহলে রোজা ভাঙবে না, এই ব্যাপারে মতভেদ নেই। অথবা যদি টেস্ট করার জন্য সামান্য রক্ত দেন, শরীর থেকে যদি কয়েক মিলিলিটার রক্ত দেন টেস্টের জন্য, তাহলে রোজা ভাঙবে না। অথবা কোথাও কেটে গিয়ে সামান্য রক্ত বের হলে রোজা ভাঙবে না। অথবা যদি নাক দিয়ে রক্ত পড়ে এরকম হলেও তার রোজা ভেঙে যাবে না। অথবা ধরেন ছোটখাটো অপারেশন যেখানে খুব সামান্য রক্তপাত হয় তাহলে রোজা ভাঙবে না। যদি অনেক বেশি রক্তপাত হয়, ব্লাড সার্জারিতে যেটা অনেকখানি রক্তদানের মতো ব্যাপারে, এমন হলে রোজা ভেঙে যাবে। তাহলে যদি এই ধরনের কিছু হয়, যেমন টেস্টের জন্য রক্ত দিলেন, নাক দিয়ে রক্ত পড়লো বা সামান্য ক্ষত, এক্ষেত্রে সবাই একমত, সব বিশেষজ্ঞ বলেন এতে রোজা ভাঙবে না। এরকম কয়েকটা বিষয় নিয়ে রমজান মাসে মুসলিমদের মধ্যে প্রায়ই আলোচনা হয়। আজকে আমরা এরকম বেশ কয়েকটা প্রশ্নের উত্তর দিলাম। আশা করি দর্শকরা সবাই উপকৃত হবেন। এখন ধরেন একজন লোক বমি করল ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে, এখানে নিয়মটা কি একই রকম? বমি করলে রোজা ভাঙবে নাকি ভাঙবে না? যদি বমির কথা বলেন, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা একটা সহিহ হাদিস, এর উল্লেখ আছে তিরমিজিতে বুক অব ফাস্টিং হাদিস নাম্বার 720। আমাদের নবী বলেছেন যে যদি কেউ অনিচ্ছাকৃতভাবে বমি করে তাহলে তার রোজা ভেঙে যাবে না, কিন্তু যদি কেউ ইচ্ছাকৃতভাবে বমি করে, ইচ্ছা করে বমি করে, তাহলে তার রোজা ভেঙে যাবে। এই হাদিস আরো এক জায়গায় আছে সুনান আবু দাউদ খণ্ড নম্বর 2 বুক অব ফাস্টিং হাদিস নাম্বার 2374। আমাদের প্রিয় নবী বলেছেন যদি কেউ হঠাৎ করে বমি করে, মানে অনিচ্ছাকৃতভাবে হঠাৎ করে, তাকে সেজন্য জরিমানা দিতে হবে না। তার মানে রোজা ভাঙবে না, তারপরে তাকে রোজা রাখতে হবে না। কেউ যদি বমি করে ইচ্ছাকৃতভাবে, তাকে জরিমানা দিতে হবে, তার মানে এই রোজা তাকে পরে রাখতে হবে। তাহলে যদি কেউ বমি করে অনিচ্ছাকৃতভাবে, তখন তার
রোজা ভেঙে যাবে না, সে রোজা থাকতে পারবে। তবে কেউ যদি বমি করে ইচ্ছা করে, যদি গলার ভেতরে আঙ্গুল দিয়ে বমি করে, অথবা পেটে চাপ দিয়ে বমি করে, অথবা এমন কিছুর ঘ্রাণ নেয় যেটাতে দুর্গন্ধ আছে, এভাবে ঘ্রাণ নিতে নিতে বমি করে, অথবা এমন কিছু দেখে যেটা খুবই অপ্রীতিকর আর সেটা দেখতে দেখতে বমি করে ফেলে, এই সবগুলোই হচ্ছে ইচ্ছাকৃতভাবে বমি করা। ইচ্ছে করে বমি করলে পরে আপনাকে সে রোজা রাখতে হবে। আবার যদি অনিচ্ছাকৃতভাবে আপনার বমি বের হয়ে আসে আর সেটা ভেতরে ঢুকিয়ে ফেলেন, তাহলে রোজা ভেঙে যাবে। যদি বমি আসতে থাকে অনিচ্ছাকৃতভাবে, তাহলে সেটা বের করে দেন, চেপে রাখবেন না, এমন হলে রোজা ভাঙবে না। কিন্তু যদি বের হওয়ার পর আবার ভেতরে ঢুকিয়ে ফেলেন, তাহলে আপনার রোজা ভেঙে যাবে। হ্যাঁ, রোজা ভেঙে যাবে যদি আপনি বমিটা গিলে ফেলেন। অনিচ্ছাকৃতভাবে বমি আসলে সেটা বের করে দেন, আপনার রোজা ভাঙবে না।